বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। মমতার থেকে আরো দূরে তার প্রিয় বালু, তিনি আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, কথা বলেন। তাহলে এবার শুধু কি আনুষ্ঠানিকভাবে ঋত শিবিরে যোগদানটা বাকি রয়েছে? মমতার থেকে দূরে মমতার প্রিয় বালু ঋতব্রতর হাত ধরতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিধানসভায় আজ ঋতব্রতের সঙ্গে দেখা করেন তিনি। ঋতব্রতের সঙ্গে দেখা করেছেন জ্যোতিপ্রিয়, এমনটাই সূত্রের খবর। ঋত তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন মন্ত্রী। আমরা কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। একে একে মমতার অনুগত সৈনিকরা তারা মমতাকে ছাড়ছেন, এবার পালা বালুর। কথা বলবো, প্রবীর রয়েছে। প্রবীর, এবার কি কার্যত সেই মানে শিলমোহর পড়ার বাকি যে ঋত শিবিরে এবার বালু? প্রশ্নটা একটু করো। প্রবীর, এবার কি তাহলে কি একটা শিলমোহর পড়ার বাকি যে ঋত শিবিরে বালু, যেমনটা ফিরাদের ক্ষেত্রে আমরা দেখলাম? একদমই দেখো যে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে সে দেখা করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বলে জানা যাচ্ছে। প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বিরোধী জনতার ঘর, সেই ঘরে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে মনে করছি যে ঋতব্রত শিবিরেই জ্যোতিপ্রিয় মল্লিক নাম লেখালেন। বেশ কয়েকদিন আগে তিনি শারীরিক অসুস্থতার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, দলের সমস্ত পদ ছেড়েছেন। রাজনৈতিকভাবে মনে করছিল যে তিনি রাজনৈতিক বিরাম চাইছেন এই বিপর্যয়ের পর। আজকে তার ছবি দেখা গেল, বিধানসভায় এলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে রাজনৈতিক বিরাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ধন্যবাদ প্রবীর। আর ঠিক এই আবহে আপনাদের একটু মনে করাবো, ঠিক ভোটার প্রচারে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন এই বালুকেই মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনুন। এই বালু হাবড়া থেকে জিতুক, বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। ভোট প্রচারে ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে দরাজ সার্টিফিকেট দেন। আর সেই বালু, সেই জ্যোতিপ্রিয় এবার ঋত শিবিরে। এই জোর জল্পনা, তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বিধানসভায় গিয়ে দেখা করে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এবার শুধু একটা আনুষ্ঠানিক শিলমোহর পড়ার বাকি যে ঋত তৃণমূলে বালু। ঠিক যেমনটা ফিরহাদ হাকিমের ক্ষেত্রে আপনাদের মনে থাকবে, লাগাতার আমরা দেখেছিলাম বিরোধী দলনেতার ঘরে গিয়ে কথা বলেছিলেন ফিরহাদ হাকিম। আর এবার সেই একই পথে বালু। রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে। জ্যোতিপ্রিয় তো আগেই ছেড়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে অসুস্থতার দোহাই দিয়ে, এখন ধীরে ধীরে উল্টো শিবিরে নাম লেখাচ্ছে। আমি তো বারবার বলেছি তৃণমূল কংগ্রেসে শেষে মমতা ব্যানার্জি একা থাকবে, আর কেউ থাকবে না। এখন ওর চোখের সামনে অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করেছে, এরপর দেখা যাবে ওরই সামনে ওকেই সাসপেন্ড করছে। সেই কারণে মমতা ব্যানার্জির কাছে সম্মান বাঁচানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে রাজনীতি থেকে অবসর নেওয়া। আসল তৃণমূল, নকল তৃণমূল, মমতা তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এই খেলা তো চলবে। এখন লড়াইটা হচ্ছে সিম্বলের আর ব্যাংক ব্যালেন্সের, যেটা সুপ্রিম কোর্টে অবধি টানা হবে। কারা ভালো তৃণমূল, কারা খারাপ তৃণমূল, আগামী দিনে যে ফ্যাক্টরটা কেউ আলোচনা করছে না সেটা হচ্ছে মানুষ। মানুষ বিচার করবে কে তৃণমূল আসল, কে নকল। আর সবাই মিটিং করছে, সবাই মিটিং করবে, কিন্তু শেষ বিচার কিন্তু মানুষ করবে, এইটুকুই আমার বলা। যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়াই ভালো। কালকে বলেছে আমার কিডনি খারাপ, আমার হার্ট খারাপ, লাং খারাপ, গুর্দা খারাপ, কিছু ভালো নেই শরীরে, সব খারাপ। আজকে দেখছি বিধানসভায় ঘুরছে। আগে তো হাসপাতালে ঘোরার কথা যার, সে যদি বিধানসভায় ঘোরে, আবার ঋতব্রতর ঘরের আশেপাশে ঘুরঘুর করতে যদি দেখি, তাহলে তো মনেই আসবে যেটা রাজনৈতিক খারাপ লক্ষণ, শারীরিক খারাপ লক্ষণ তো নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।